মানুষের জ্ঞান কি সবসময় সামনের দিকেই আগায়? আমরা ধরে নেই, হ্যাঁ, কালকের চেয়ে আজ আমরা বেশি জানি, আজকের চেয়ে কাল আরও বেশি জানব। কিন্তু পৃথিবীর কিছু জায়গায় এমন কিছু জিনিস দাঁড়িয়ে আছে যেগুলো এই ধারণাটাকে সরাসরি চ্যালেঞ্জ করে। এমন সব নির্মাণ যেগুলো তাদের নিজেদের যুগের চেয়ে অনেক এগিয়ে, কিছু কিছু ক্ষেত্রে এমনকি আমাদের যুগের সাথেও পাল্লা দেয়। প্রশ্নটা তাই সোজা, এরা এতটা জানতো কি করে? আর সেই জানাটা গেল কোথায়? উত্তর খুঁজতে শুরু করি সিন্ধু নদের পাড় থেকে। মহেঞ্জোদারো গড়ে উঠেছিল সিন্ধু নদীর পাড়ে, আজকের পাকিস্তানের ভেতরে। বেশিরভাগ পুরনো শহর বাড়ে এলোমেলোভাবে, যার যেখানে জায়গা সে সেখানে ঘর তোলে। মহেঞ্জোদারো তেমন না, এর রাস্তা কাটা হয়েছিল প্রায় নিখুঁত ছকে। বড় রাস্তা আর গলি একে অন্যকে কেটেছে ঠিক সমকোণে। এমন নগর পরিকল্পনা পৃথিবীর বেশিরভাগ জায়গায় ছড়াতে লেগে গিয়েছে হাজার হাজার বছর। শহরের মাঝখানে ছিল একটা বড় চৌবাচ্চা, চারপাশ এমনভাবে বাঁধানো যে পানি চুইয়ে বেরোতে পারত না। এটাকে বলা হয় গ্রেট বাথ। ভাবুন একবার, এই সুবিধাটা আমাদের অনেক শহর হাতে পেয়েছে মাত্র গত শতকে এসে। পেরুর পবিত্র উপত্যকায় পাহাড়ের ঢাল দেখলে মনে হয় কেউ গোটা পাহাড়টাকে সিঁড়ি বানিয়ে ফেলেছে। ইনকারা গত প্রায় ৬০০ বছর আগে এই কাজটা করেছিল। যে ঢালে ঠিকমতো দাঁড়ানোই কঠিন, সেই ঢাল তারা বদলে দিয়েছিল ধাপে ধাপে সাজানো ফসলের জমিতে। জায়গাটার নাম পিসাক। কিন্তু এটা শুধুমাত্র জমি বাড়ানোর কৌশল ছিল না, প্রতিটা ধাপ চলত আলাদা একটা স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থার মতো। এক পাহাড়ের গায়ে তারা বানিয়ে ফেলেছিল একটার পর একটা আলাদা জলবায়ুর ঘর, আর প্রতিটা ঘরের জন্য আলাদা ফসল। শ্রীলঙ্কার জঙ্গলের মাঝখান থেকে হঠাৎ উঠে গেছে বিশাল একটা পাথরের চাই। তার মাথায় পঞ্চম শতকে রাজা কাশ্যপ বানিয়েছিলেন নিজের দুর্গ আর প্রাসাদ সিগিরিয়া। উপরে ওঠার পথ ছিল বিশাল এক সিংহের মুখের ভেতর দিয়ে। আজ সেই সিংহের থাবা দুটোই শুধু টিকে আছে। কিন্তু সিগিরিয়ার আসল কেরামতি চূড়ায় না, তার পায়ের কাছে বাগান, চৌবাচ্চা আর ফোয়ারার গোটা একটা নেটওয়ার্ক। এটা চলতো মাটির নিচে লুকানো নালা আর জলাধার দিয়ে। আমেরিকার অ্যারিজোনা মরুভূমিতে একটা খাড়া পাথরের দেয়াল আছে। সেই দেয়ালের গায়ে ঝুলে আছে ৫ তলা একটা বাড়ি। ২০টা ঘর, পুরোটাই পাহাড়ের গা খুঁড়ে বানানো। প্রায় ৯০০ বছর আগে এটা বানিয়েছিল সিনাগুয়া নামের এক জনগোষ্ঠী। কিন্তু আসল চমক জায়গা বাছাটায়। গুহার মুখ তারা এমনভাবে কাজে লাগিয়েছিল যে শীতকালের রোদ সরাসরি ঘরের ভেতরে এসে পড়ত। উপরে ওঠার একটাই পথ ছিল, কতগুলো মই। বিপদ দেখলে মই টেনে তুলে দিলেই বাড়িটা হয়ে যেত একটা দুর্গ। শত্রুর সামনে তখন পড়ে থাকতো শুধু একটা পাথরের মসৃণ দেয়াল।
আফগানিস্তানের ভেতরে এমন একটা উপত্যকা আছে যেখানে পাহাড় শুধু আটকে রাখে। খাড়া পাহাড়ে ঘেরা সেই উপত্যকায় দুইটা নদীর মোহনায় দাঁড়িয়ে আছে ইটের তৈরি ৬৫ মিটার উঁচু একটা মিনার। বারো শতকে ঘুরি সাম্রাজ্যের আমলে এটা তৈরি হয়। সেই সাম্রাজ্যের আর প্রায় কিছুই আজ টিকে নেই, শুধু এই মিনারটা ছাড়া। উপকরণ বলতে পোড়া ইট, যেটা এই অঞ্চলের একেবারে সাধারণ জিনিস, কিন্তু সেই সাধারণ ইট দিয়ে তারা এমন সরু আর এমন মাপা একটা টাওয়ার তুলেছিল যেটার সামনে দাঁড়ালে আজও হিসাব মেলে না। ভূমিকম্প গেছে, নদীর বান গেছে, শত শত বছরে কেউ ফিরেও তাকায়নি। মিনারটা দাঁড়িয়েই আছে। জায়গাটা এতটাই দুর্গম যে বাইরের দুনিয়া একে কার্যত ভুলেই গিয়েছিল। ১৯৫৭ সালে গবেষকরা গিয়ে এটাকে আবার সামনে নিয়ে আসেন। দেরিনকুয়ু, স্তরের পর স্তর নেমে যাওয়া একটা গোটা নগরী। ঘরবাড়ি, রান্নাঘর, গুদাম, আস্তাবল, স্কুল, উপাসনালয়, উপরের শহরে যা যা লাগে সব ওখানে আছে, শুধু আকাশটা নেই। প্রশ্ন হলো, মানুষ মাটির এত নিচে নামবে কেন? উত্তরটা এক শব্দে: ভয়। যুগের পর যুগ এই অঞ্চলের উপর দিয়ে আক্রমণ গেলে আর বিপদ এলে গোটা জনপদ নিচে নেমে যেত, কিন্তু হাজার হাজার মানুষ কিভাবে মাটির নিচে দম নেবে? এখানেই তাদের আসল বুদ্ধি। খারাপভাবে নামানো অন্তত ৫০টা বাতাস চলাচলের কূপ কাটা ছিল, যেগুলো দিয়ে টাটকা বাতাস পৌঁছে যেত একেবারে নিচের তলা পর্যন্ত। ইথিওপিয়ার উঁচু পাহাড়ি এলাকায় লাল আগ্নেয় পাথর কেটে বানানো হয়েছে ১১টা গির্জা, কিন্তু বানানোর শব্দটাই এখানে ভুল। এগুলো গাঁথা হয়নি, এগুলোকে বের করে আনা হয়েছে। কারিগররা পাহাড়ের উপরের সমতল থেকে খোঁড়া শুরু করেছিল। পাথরের ভেতরে কেটে খোদাই করে বানানো হয়েছিল একটা গির্জা, ছাদ, দেয়াল, জানালা, সব এক টুকরো পাথরের ভেতর থেকে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাতটা বেত জিওর্গিস, ক্রুশের আকারে কাটা, দেখলে মনে হয় যেন মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছে। এই কাজে ইট গাঁথার মতো সুযোগ নেই। এখানে ছেনির এক ঘা ভুল পড়লে সেই পাথর আর ফিরিয়ে আনা যায় না। আট শতাব্দীর পরেও এই গির্জাগুলোর ভেতরে আজও প্রার্থনা হয়। এবার চলুন আন্দিজের পর্বতের দুই চূড়ার মাঝখানে ঝুলে থাকা একটা শহরে, মাচু পিচু। ইনকারা এখানে শুধু মন্দির বানায়নি, বানিয়েছিল ঘরবাড়ি, কর্মশালা, গুদাম, মানুষের বসতি। পাথরগুলো এমনভাবে কেটে বসানো যে জোড়ার মাঝখানে কোনো মশলা লাগেনি। রাস্তাগুলো পাহাড়কে জোর করে বদলায়নি, বরং পাহাড়ের বাঁক ধরে ধরে গেছে। কিন্তু আসল ব্যাপারটা এখানে না। ছবিতে মাচু পিচুর আপনি যে চেহারাটা দেখেন সেটা আসলে গোটা কাজের অল্প একটা অংশ। এই শহর বানাতে যত খাটনি গেছে তার প্রায় ৬০% মাটির নিচে। আর জর্ডানে সরু আঁকাবাঁকা এক গিরিপথ ধরে অনেকক্ষণ হাঁটার পর দুই পথের বিশাল পাথরের দেয়াল হঠাৎ সরে যায়। সামনে ভেসে ওঠে গোলাপি পাথরে খোদাই করা আস্ত এক অট্টালিকার মুখ, আল খাজনে। নাবাতীয় কারিগররা এটাকে সরাসরি বেলে পাথরের পাহাড় কেটে বের করেছিল। ধাম, কার্নিশ, মূর্তি সবই জীবন্ত পাথরের ভেতর থেকে। স্থানীয় বেদুইনরা ভাবত ভেতরে হয়তো ফারাওয়ের কোনো গুপ্তধন লুকানো আছে।
সেখান থেকেই নামটা এসেছে। কিন্তু জিনিসটা আসলে কি ছিল, রাজার সমাধি নাকি উপাসনালয়, সেটা আজও কেউ নিশ্চিত করে বলতে পারে না।